স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়ো ক্লাসেস। আগের দিন আমি তোমাদেরকে একটা ছোট্ট ইন্ট্রো ভিডিও নিয়েছিলাম যে তোমরা মাধ্যমিকের পরে ক্লাস 11 ও 12 কোন স্ট্রিম নিয়ে পড়লে কি কি লাইনে যেতে পারবে, এবং আমাদের চ্যানেলে তোমরা ভিজিট করে দেখতে হবে অলরেডি আমরা কেমিস্ট্রি ক্লাস শুরু করে দিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে যেটা বলবো বা যেটা বোঝাবো যে আমরা ক্লাস 11-এ বায়োলজিতে এবং ক্লাস 12-এ বায়োলজিতে কি কি টপিক আছে এবং সেগুলো কি কি সিকোয়েন্স ওয়াইজ কি কিভাবে পড়বো, কোন সিকোয়েন্সে পড়বো, সেগুলো তোমাদেরকে আমরা আজকে ডিসকাস করবো। তো চলো সবাই আমাদের পাশে থাকো, দেখতে থাকো এবং চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দাও। আমরা সবার প্রথম শুরু করবো ক্লাস 11-এর চ্যাপ্টার নিয়ে। ঠিক আছে, ক্লাস 11-এ কি কি চ্যাপ্টার আছে না আমরা আগে বায়োলজি ক্লাস 11 বলে লিখি। হলো, তাহলে বায়োলজি ক্লাস 11-এ কি কি চ্যাপ্টার আছে না দ্য লিভিং ওয়ার্ল্ড দিয়ে আমরা শুরু করবো। দ্য লিভিং ওয়ার্ল্ড আছে, এক নম্বর লিখবো। দুই নম্বর আমরা কি লিখবো? দুই নম্বর দ্য বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। তিন নম্বর তাহলে কি কি হলো আমাদের? এক নম্বর দ্য লিভিং ওয়ার্ল্ড, দুই নম্বর হচ্ছে দ্য বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, তিন নম্বর আমরা পড়বো প্ল্যান্ট কিংডম। তিন নম্বর হলো প্ল্যান্ট কিংডম, চার নম্বর কি পড়বো আমরা না অ্যানিমাল কিংডম। বোঝা গেল আমরা কিভাবে এগোচ্ছি না? আমরা এইভাবে স্টেপিং গুলো করবো। তারপরে আমরা কি করবো না এই চ্যাপ্টারগুলোর ওয়াইজ না আমাদের যেহেতু বর্তমানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কি হয়েছে না সেমিস্টার ওয়াইজ হয়ে গেছে 11 পরীক্ষা এবং 12 পরীক্ষা। সেমিস্টার ফার্স্ট সেমিস্টার এমসিকিউ, সেকেন্ড সেমিস্টারে আমরা কি করছি ওয়ার্ড কোশ্চেন বা লং অ্যান্সার টাইপ করছি, এবং ঠিক থার্ড সেমিস্টার বা 12-এর ফার্স্টে হচ্ছে আমরা এমসিকিউ করছি এবং বাকিটা আমরা কি করছি না লং টাইপ করছি। তো আমরা কি করব না পুরোপুরি আমরা পুরো প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে সবগুলোরই আমরা একদম ডিটেলসে গিয়ে পড়াবো, যার জন্য তোমাদের এমসিকিউ এবং লং, শর্ট, ডেসক্রিপটিভ সব রকম তোমাদেরকে যাতে সুবিধা হয়। তো এরপর আমরা কি লিখবো মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, 5 নম্বর। তাহলে কি হলো না মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। এরপরে আসছি আমরা অ্যানাটমি। কি আসছে এরপরে? অ্যানাটমি। 7 নম্বর আমরা কি করছি না স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেল। ঠিক আছে, 8 নম্বর চ্যাপ্টারে আমরা কি করছি না দ্য সেল। সেল অব্দি লিখলাম 8 নম্বর। এইবারে আমরা 9 নম্বরে কি লিখবো না যেহেতু সেল অব্দি হয়ে গেছে 9 নম্বর চ্যাপ্টার আমরা পড়বো সেল ডিভিশন এন্ড সেল সাইকেল। দশ নম্বর আমরা কি করবো? 10 নম্বর আমরা পড়বো বায়োমলিকিউলস। 11 নম্বরে পড়বো ফটোসিনথেসিস। ঠিক আছে, 12 নম্বরে আছে আমাদের রেসপিরেশন। রেসপিরেশন ফটোসিনথেসিস হলো, রেসপিরেশন হলো। তারপরে 13 নম্বর চ্যাপ্টারে আছে প্ল্যান্ট গ্রোথ। তাহলে কি হলো 12 নম্বর রেসপিরেশন, 13 নম্বর প্ল্যান্ট গ্রোথ। এবারে 14 নম্বরে আছে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। ওকে, তাহলে কি হলো প্ল্যান্ট গ্রোথ হলো, তারপরে কি হলো না ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস হয়েছে,
এরপরে আসছে কি না বডি ফ্লুইডস, বডি ফ্লুইডস। তারপরে 16 নম্বর চ্যাপ্টারে আমরা আসছি। 16 নম্বরে কি আছে বডি ফ্লুইডস এর পরে না এক্সক্রিটরি প্রোডাক্টস এন্ড দেয়ার এলিমিনেশন, ঠিক আছে। তাহলে কত অবধি আমরা লিখলাম না আমরা 16 অবধি লিখলাম। প্রথমে 1 থেকে আমরা 14 অবধি লিখলাম, লিখে আমরা জায়গা হয়নি বলে মুছে দিয়েছি। তারপরে আমরা কি লিখলাম 16 অবধি লিখলাম। এরপরে আমরা লাস্টে 2-3টা পার্ট আছে, লিখলে আমাদের ক্লাস 11টা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কোন অবধি লিখলাম 16 অবধি লিখলাম। এরপরে কি লিখবো 17 পয়েন্ট করে লোকোমোশন এন্ড মুভমেন্ট, ঠিক আছে। লোকোমোশন নিউরাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন, এবং দ্য লাস্ট ওয়ান ফর ক্লাস 11 লিখছি না কেমিক্যাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন। তাহলে কি না যারা সবে ক্লাস 10 থেকে ক্লাস 11 উঠেছো তাদের জন্য মাত্র এই 19টা চ্যাপ্টার রয়েছে। এবং এই 19টা চ্যাপ্টারে তোমরা যদি যারা আর কি নিটের জন্য ভবিষ্যতে যে কোনো এন্ট্রান্স এক্সামের রেডি হতে চাও তারা কি করবে না আমরা যেভাবে ডেপথে পড়াবো এমসিকিউ বেস করে, আবার তোমার লং করে, আবার তোমার ডেসক্রিপটিভ করে, সবগুলো আমাদেরকে ফলো করবে। আমরা যেভাবে চ্যাপ্টারগুলো কভার করছি সেইভাবে ঠিক আমাদেরকে ফলো করবে এবং বন্ধুদেরকে ছড়িয়ে দেবে, তবে তোমরা বুঝতে পারবে তোমাদের এমসিকিউ তো কোনো সমস্যা হবে না, তোমাদের লং এর কোনো সমস্যা হবে না। তাহলে আমরা 11টা শেষ করলাম। এবারে আমরা কি করবো না বায়োলজি ক্লাস 12, বায়োলজি ক্লাস 12। ক্লাস 12 এর যে পার্টগুলো আছে তার মধ্যে আমরা প্রথম থেকে লেখা শুরু করি। তাহলে ফার্স্টটা কি আছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, ঠিক আছে। 2 নম্বরে আছে কি না হিউম্যান রিপ্রোডাকশন, তাহলে 2 নম্বরে কি আছে হিউম্যান রিপ্রোডাকশন আছে। 3 নম্বরে লিখবো রিপ্রোডাক্টিভ হেলথ, মানে রিপ্রোডাকশনের সময় যে হেলথ গুলো মেনটেন করা হয় বা যেই চ্যাপ্টারে আমাদের পুরোপুরি আমাদের হচ্ছে এসটিডি ফিস্টিডি যে ডিজিজ গুলো একদম আলোচনা করা আছে, কি কি আমাদের প্রিকশনস নিতে হয় সবগুলো আমরা এই চ্যাপ্টারের মধ্যে পড়বো। তাহলে কি হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ। তাহলে হলো রিপ্রোডাক্টিভ হেলথ। এরপরে আমরা কি বলবো না প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স। প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স পড়লাম। এরপরে কি বলবো না মলিকিউলার বেসিস এন্ড ইনহেরিটেন্স, ঠিক আছে। তারপরে কি করবো আমরা পরের চ্যাপ্টার হচ্ছে ইভ্যালুয়েশন, কি করবো না ইভ্যালুয়েশন। এরপরে আমরা পড়বো না হিউম্যান হেলথ এন্ড ডিজিজ, হিউম্যান হেলথ এন্ড ডিজিজ। ঠিক আছে, হিউম্যান হেলথ এন্ড ডিজিজের পরে আমরা কি বলবো না মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। ঠিক আছে, 9 নম্বরে আমরা কি লিখবো 9 নম্বর চ্যাপ্টারে আমরা লিখবো হচ্ছে বায়োটেকনোলজি। প্রথম হচ্ছে প্রিন্সিপালটা, ঠিক আছে। বায়োটেকনোলজি কি হচ্ছে প্রিন্সিপালটা।
তাহলে কি লিখলাম 9 নম্বরে? 9 নম্বরে লিখলাম হচ্ছে বায়োটেকনোলজির যে প্রিন্সিপালটা। 10 নম্বরে আমরা লিখবো বায়োটেকনোলজি অ্যাপ্লিকেশন। কি হলো? 9 নম্বরে বায়োটেকনোলজি প্রিন্সিপাল, 10 নম্বরে হচ্ছে বায়োটেকনোলজি হচ্ছে অ্যাপ্লিকেশন। তারপরে কি লিখছি না, অর্গানাইজেশন অ্যান্ড পপুলেশন। ঠিক আছে, কি লিখলাম? অর্গানাইজেশন অ্যান্ড পপুলেশন। এবার আমরা কি লিখবো না, ইকোসিস্টেম। নেক্সট আমরা কি লিখবো? ইকোসিস্টেম। And the last one in class 12 is biodiversity. And its conservation. ওকে, তো দেন আমরা কি কি লিখলাম না, আমরা যে চ্যাপ্টারগুলো লিখলাম ক্লাস 11 এবং 12 মিলিয়ে, তো এই চ্যাপ্টারগুলো আমরা যে সিকোয়েন্সে লিখেছি সেই সিকোয়েন্সে পড়ানোর চেষ্টা করব। ঠিক আছে, যদি আমাদের সিকোয়েন্স একটু এদিক ওদিক হয়তো হতে পারে কোনো কারণে, বাট আমরা চেষ্টা করবো এই সিকোয়েন্সে পড়ানোর, এবং তোমাদেরকে এমসিকিউ, এসএকিউ, লং, শর্ট সব রকম একদম পুরো ডিটেলসে বেস দেবো, এবং সাথে তোমাদের কনসেপ্টও ক্লিয়ার করে দেবো। তো চলো নেক্সট ডেতে আমরা 11-এর ফার্স্ট চ্যাপ্টার শুরু করবো। আজকে আমাদের ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, লাইক শেয়ার করো, এবং আমাদের চ্যানেলটাকে ঘুরে আসো। অলরেডি বায়োলজি ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা দেখতে থাকো, তোমাদের বন্ধু মাঝে শেয়ার করো।